অনেকদিন পর আমি ইউটিউবে এলাম, তো আজকে আপনাদের সামনে আমি একটা শাড়ি দেখাবো করে। তো শাড়িটা আমি নিয়েছি কেরালা কটন, সাদা কেরালা কটনের ওপর। তো ড্রয়িংটা আমি করে নিয়েছি, ড্রয়িংটা ট্রেসিং করে নিয়েছি এই কারণে যে আমার প্রত্যেকটা আঁকা যাতে সমান হয়। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা সমান করে এবং মাপ করে প্রত্যেকটা আঁচলে এঁকে নিয়েছি। এবার আমি কিভাবে কালার করব সেটা আপনাদের এখানে দেখাবো। আর যখন আপনারা আঁকবেন তখন এই ধরনের একটা প্লাস্টিক নিচে ব্যবহার করবেন। আর এই প্লাস্টিকের তলায় এরকম ফ্রেমটাও আপনারা ইউজ করতে পারেন, তাতে প্লাস্টিকের রংটা বেশি লাগবে না। আর আপনি এরকম করে ফ্রেম দিয়ে একটা আপনাদের দেখিয়ে দিই, এই প্লাস্টিকটা থাকবে, তারপরেও আপনারা এইভাবে ফ্রেমটাকে সেটিং করবেন। ফ্রেমটা করলে কি হবে, জিনিসের টানটা ভালো আসবে আর প্লাস রংটাও কম খরচ হবে। আর টান হলে জিনিসটা পড়তে সুবিধা হবে। তো এটা বড় ফ্রেম আছে, এই ফ্রেমটার মধ্যে আমি আপনাদের আজকে দেখিয়ে দিই। তো এই যে এখানে যে উপরের কলকাটা আছে, এটা আমি দুটো বাই কালারে করব। তো ফার্স্ট সবুজ আর নীল, আমি দুটো কালারকে কিন্তু মেশাচ্ছি না, আমি তুলিতে যেভাবে যেখানটা পড়ছে আমি সেইভাবেই টানবো। নীলটা আছে, নীলটার ওপরে আমি সবুজটা দিয়ে আবার এইভাবে জিনিসটাকে টেনে ভর্তি করে দেব, যাতে কোথাও নীল কোথাও সবুজ, কালারটা খুব দেখতে ভালো লাগে। দেখুন একটানা যদি নীল আর একটানা সবুজ করে জিনিসটা ভালো আসবে না। এইভাবে প্রত্যেকটা ঘর মানে এই জায়গার প্রত্যেকটা কলকাকে আমি এইভাবেই ফিল আপ করবো। এরকম জংশন বার নেবেন, নিয়ে এগুলো করবেন, তাহলে খুব ভালো হবে জিনিসটা, গোলটা খুব সুন্দরভাবে করা যাবে। একবার করে দেওয়ার পর যদি দেখো যে পাতলা লাগছে বা কাপড়টা দেখা যাচ্ছে, তখন শুকিয়ে গেলে আর একবার করে এটা দিয়ে দিতে হবে রংটা, জিনিসটা তাহলে আরো দেখতে সুন্দর হবে। এই অংশটায় এই আঁকাটা হয়ে গেল, ফ্রেমটা যত পর্যন্ত আছে। এবার আমি ফ্রেমটাকে খুলে দেব, ফ্রেমটাকে
প্লাস্টিকের উপরে কিভাবে প্লাস্টিকটা এইভাবে ক্লিপ দিয়ে সেট করে নেবেন, তাহলে প্লাস্টিকটা সরবে না আর আঁকতেও সুবিধা হবে। এই যে চারদিকে ক্লিপ দিয়ে আটকে দেবেন। প্লাস্টিকটা যদি এইভাবে নিচে আপনারা দিয়ে দেন তাহলে কি হবে, এক টানা আপনি কালারটা করতে পারবেন, না হলে একটু একটু করে করতে হবে, জিনিসটা দেরি হবে। কিন্তু এইভাবে যদি একটা টানে জিনিসটা আঁকাটাকে সেটিং করা হয় তাহলে সেখানে একবারে পুরো কলকাটা শেষ হয়ে যাবে, মানে করতেও সুবিধা হবে, আপনাকে বারবার ফ্রেম খুলতেও হবে না। রং সবসময় টেনে 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 এইভাবে করবেন তুলিটা দিয়ে, কারণ মোটা হয়ে গেলে ওগুলো ভালো হয় না, মোটা হয়ে গেলে জিনিসগুলো কাস্তে কাস্তে ওখান থেকে রং উঠে যায়। অতএব ফেব্রিক সবসময় এইভাবে টেনে টেনে ফেব্রিক করতে হয়। ফেব্রিক একদম কাপড়ের সঙ্গে বসে যাবে, তাহলে জিনিসটা ভালোও হবে, দেখতেও সুন্দর হবে। পুরো কলকাটা আমার হয়ে গেছে এবং এইভাবে আমি শাড়ির প্রত্যেকটা একদম আঁচল থেকে প্রথম অবধি আমি শেষ করে নেব। তারপর যেটা ফিনিশিং করব তখন আবার আপনাদের আমি দেখাবো। পুরো শাড়িটা আমি কমপ্লিট করেছি, এবার আমি ফিনিশিং টাচটা দেব। এটা আমার পুরো কালার করা হয়ে গেছে, এইবার আমি এইভাবে ফিনিশিং টাচটা দিচ্ছি। আউটলাইনটা প্রত্যেকটা কভার না করলেও হবে, এটা হাফ হাফ করলেও হবে বা মাথাটা কভার করলেও হবে, যেটাতে ভালো লাগে সেটাই আমি করছি এখানে। সাদা কালো লাল সব আউটলাইন দেওয়া যাবে এখানে। যেহেতু সাদা শাড়ি সেহেতু আমি সাদা কালারটা অ্যাভয়েড করছি। প্রত্যেকটা যেখানে যেখানে যেরকম ফিনিশিং করতে হবে, আউটলাইন গুলো দিতে হবে, এখনো আমি দিইনি, সেগুলো আমি কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখাবো। পুরো শাড়িটা কমপ্লিট হলে আবার একবার আমি দেখবো। শাড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমার বৌমাকে পরিয়ে শাড়িটা প্রেজেন্ট করবো। আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবো।
কলকা করেছি, এটা ব্লাউজ পিস, তাই জন্য হাতের এখানে একটা করেছি কলকা, আর একটা দুটো হাতে দুটো কলকা দিয়েছি আমি।